আর জীব এই যে মানব জীবন একদিন ফুরিয়ে যাবে। জীবন আছে তাই এত আনন্দ, এত সুখ, এত দুঃখ, এত ব্যথা, এত বেদনা। যেদিন এই জীবন ছেড়ে চলে যাবে এই আলোময় পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাই সেই জীবন নদীর নায়ককে ডেকে ডেকে বলছি, ওরে আমার জীবন, ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী, নদীর নাইয়া রে। ওরে আমার জীবন, ওরে আমার জীবন, নদী, নদীর নাইয়া রে। কবে আমার তীরে ভেরাবে না, কবে আমার তীরে মাঝি ভেরাবে না, কবে আমার তীরে ভেরাবে না, ধীরে ধীরে মায়া রে। ওরে আমার জীবন নদী, নদীর নাইয়া রে। ওরে আমার জীবন নদী, নদীর নাইয়া রে। আমি শিল্পী, খুব একটা দামের শিল্পী নই, তবে যার গানটি গাইছি সেই কিন্তু বিশ্ববিখ্যাত শিল্পী। তার অনেক কিছু কথা, তার লেখা কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন, কেননা এই কথাগুলো প্রত্যেকটি মানুষের জীবনেরই কথা, মানুষের জীবনের কথা। শুধু আমার আপনার নয়, এই পৃথিবীতে যত মানুষ, এই মানবগুলো যারা জন্ম নিয়েছে, যারা জীবগুলো জন্ম নিয়েছে, সকলের জন্য এই কথা। কি বলছি? আমি বের হইয়াছি সেই না ভোরে, ধরণী ভুলে
বের হইয়াছি সেই না ভরে এসেছি 16 আনা পরিপূর্ণ করে এসেছি বলছে 16 আনা পুঁজি। আমি অনেক আসরে অনেক গোসাইদের কাছে জিজ্ঞেস করেছি, আচ্ছা বাবা এই যে 16 আনা পুঁজিটা কি জিনিস? অনেকে বলছে পৃথিবী ধন বস্তু। অনেক গোসাই আমার এই চোখের এই ভুরুটা নাচিয়ে বলে বাবা ওই নাম বলে না। অনেক রকম ভাবে বুঝিয়েছে, কিন্তু এই পৃথিবীতে সকলের তো একটা নিজের সঙ্গে নিজের একটা বিচার আছে। তাই পৃথিবীতে আমিও আপনার মতন জন্ম নিয়েছি, আমারও একটা বিচার আছে। আমার সেই বিচারে আমি দেখেছি যে 16 আনা পুঁজিটা কি ছোট খাতা। 16 আনা পুঁজি হচ্ছে অটুট বিশ্বাস। যেদিন এই পৃথিবীতে এসেছি, আমি যখন শিশু মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসলাম, তখন আমার মধ্যে যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা ছিল পরিপূর্ণ। আস্তে আস্তে আমি যত বড় হয়েছি, আস্তে আস্তে মিথ্যা কথা বলা শিখেছি, ছলনা করতে শিখেছি, মানুষের ক্ষতি করা শিখেছি। আমার প্রতি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমি নিজে হাতে আস্তে আস্তে নষ্ট করেছি। 16 আনা পরিপূর্ণ একটা পুঁজি ছিল আমার বিশ্বাস। সেই বিশ্বাসটাকে আমরা কে কজন কতটুকু ধরে রাখতে পেরেছি? সেই বিশ্বাসের মাথাটা বাবা অনেক আগেই খেয়ে ফেলেছি। বাবার কাছে মিথ্যা কথা বলেছি, মায়ের কাছে মিথ্যা কথা বলেছি, গুরুর কাছে মিথ্যা কথা বলেছি, আমার মনের মানুষের কাছে মিথ্যা কথা বলি। চলতে ফিরতে সবসময় মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় নিয়েছে। কোন পুঁজি ভাঙিয়ে খাচ্ছি না, বিশ্বাসের পুঁজিটা ভাঙিয়ে খাচ্ছি, যে আমার 16 আনা পরিপূর্ণ ছিল। তাই পাগল বিজয় সরকার বললেন, আমি 16 আনা বুঝিলে
আমি করিলাম জমা শূন্য হলুদ বেশি দয়া আমার হইতেছে আচ্ছা মায়েরা যারা আছে সকলকে বলছি এই গান শুনতে আপনাদের ভালো লাগছে কি গো মায়েরা ভালো লাগছে কি দাদা ভাইরা এই গান শুনতে আপনাদের ভালো লাগছে ভালো লাগবে কেন এই কথাগুলো হচ্ছে মানুষের জীবনের কথা নাকি তাই পাগল বিজয় সরকার বললেন আরো একটি বাস্তব কথা কি আহা আমার নিজের হাতে এই দুটো নিজের হাতে নিজের বিপদ আমি লইয়াছি এই জীবনে যত বিপদ দুঃখ কষ্ট বাবা এই দুটো হাতে গড়া গো আমার জীবনের যত দুঃখ কষ্ট আমার দুটো নিজে হাতে গড়া এই পৃথিবীতে কাউকে দোষ দেওয়ার কথা পাগল বিজয় সরকার বলে আমার নিজের হাতে নিজের বিপদ আমি লইয়াছি এখন শুধুই কান্দি কান্দি বান্ধব বড় বড় বিপদে যৌবন বয়সে যদি কেউ তিলক মালা দিতে বলে বাবা যদি কেউ তিলক দিয়ে দেয় একটু পিছনে গিয়ে সেটাকে আগে বলছি আমার কপালে তিলক দেখলে কে কি ভাববে কাঠের মালা গলায় নিলে লজ্জা কিন্তু যখন জৈবন এই জৈবনে যদি ভারী পড়ে যায় সেদিন আর কাউকে বলা লাগে না আগেই বলে ভালো গুরু কোথায় আছে কার গোসাই ভালো কার গোসাই ভালো দীক্ষা শিক্ষা দেয় কোন গোসার কাছে গেলে আমার দেহটা রক্ষা হয় নাকি কিন্তু পাগল বিজয় সরকার বললেন বাবা সময় আমি নিজের হাতে নিজের বিপদ দয়া লইয়াছি গরি
যে পড়ি ওই আমার কাঙাল বলে এই ভাগা দয়া তুমি দিও না ফিরাইয়া রে ওরে আমার জীবন নদী নদীর নাইয়া রে ওরে আমার জীবন নদী নদীর নাইয়া রে আমার এই দেহের সাথী যারা এই দেহের সাথী দশেন্দ্রিয় দুটো পা দুটো হাত দুটো চোখ দুটো কান দুটো নাক জিহ্বা লিঙ্গ এই যে ইন্দ্রিয় এরা হচ্ছে আমার এই দেহের সাথী আমার আপন সাথী এই রাস্তাঘাটে বিড়ি খাচ্ছি তো মদ খাচ্ছি গাঁজা খাচ্ছি একে টাকা দিচ্ছি ওকে ভালোবাসছি এরা আমার আপন বন্ধু এরা বন্ধু নয় গো এ সংসারে কেউ বন্ধু নয় কিন্তু আপন বন্ধু হচ্ছে নিজের এই দুটো হাত দুটো পা এরা যেদিন চলে যাবে সেদিন আর কোনো মানব রক্ষা করবে না ভগবান সেদিন রক্ষা করতে পারবে তাই বললেন কৃষ্ণ রুষ্ণ হলে গুরু রাখি পারে পারে গুরু রুষ্ণ হলে কৃষ্ণ রাখি পারে তাই এই দেহের সাথী যদি একেবারে চলে যায় বাবা তখন কৃষ্ণ এসে গেছে হাত ধরে হাঁটাবে তাই বলেছে সময় থাকতে সাধন করো তাই পাগল বিজয় সরকার বলে আমার এই দেহের সাথী যারা গেছে তারা এখন শুধুই আছি আছি বান্ধবী রে শুধু তোমার ভরসা ওই আমি দিন ভিখারি পারের করি ওই আমি দিন ভিখারি আমার পারের করি ফেলাইছি ওই আমি দিন ভিখারি আমার পারের করি ফেলাইছি ওরে আমার জীবন নদী নদীর
পাগল বিজয় বলে আছি আমি আমরা সবাই কিন্তু ভবের এই পুরে আছি গো, একদিন সবাইকে উপরে যেতেই এটাই সত্যি। তাই পাগল বিজয় সরকার এপারে দাঁড়িয়ে ওপারে মাঝিকে ডেকে ডেকে বলছে, হে মাঝি, আমি এখন এপারে আছি, তুমি কতক্ষণে তোমার সেই সুলক্ষণে আমাকে পার করে দেবে। এই পৃথিবীতে যতদিন জন্ম নিয়েছি বাল্যকাল আমার মা বাবার করেছিলাম, কত আনন্দ ছিলাম, কিন্তু যৌবন বয়সে স্বামীর ঘরে স্বামী স্ত্রী সংসার জীবনে কত দুঃখ, কত বেদনা, কত কষ্ট, এত কিছু সয়ে তারপরে আসে মৃত্যুকাল, যে সময় নিজের সন্তান মা বাবাকে দেখে তারা তো সেই আনন্দে মগ্ন করা হয়ে থাকে, কিন্তু মৃত্যুকালে কেউ দেখার থাকে না। সেই অদিনের দিনে দাঁড়িয়ে আমার পাগল বিজয় এপারে দাঁড়িয়ে ওপারের মাঝিকে বলছে, আহা পাগল বিজয় বলে আছি আমি ওগো দয়া ভবে কবে এসে আমার নাবিক বন্ধুরে আমায় নিবে যে তুলে